জয় ঠাকুর। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত অবলম্বনে অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি আমরা পাঠ করছি। আজ থেকে আমরা শুরু করব চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায়টি। এই অধ্যায়ে আমরা দেখব বিভিন্ন ভক্তের সঙ্গে ঠাকুর মিলিত হচ্ছেন। সেই ভক্তরা হলেন বেলঘরিয়ার তারক, সারদা, নারায়ণ, বিষ্ণু, নৃত্যগোপাল, দেবেন্দ্র, ভূপতি, নবগোপাল, স্যান্ডেল, হরিশ মুস্তাফি, পতু, কিশোরী ব্রাহ্মণ, মহেন্দ্র মুখুর্জি, গিরিশ এবং অক্ষয় মাস্টার। এই ভক্তরা বিভিন্ন সময়ে ঠাকুরের সঙ্গে মিলিত হচ্ছেন এবং তাদের সংযোগ পর্ব এই অধ্যায়ে আলোচিত হয়েছে। আজ থেকে শুরু করছি ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন, পর্ব 586, পৃষ্ঠা সংখ্যা 383 এর শেষ অংশ থেকে 384 এর কিছু অংশ পর্যন্ত। আজকের প্রথম দিনের পাঠ ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ত্যাগী কি সন্ন্যাসী প্রভু দেব নারায়ণ, নিশ্চয় করিয়া কহা ব্যাপার বিষম। কঠোর ত্যাগ ভাবের চেহারা, দেখিয়া শ্মশানবাসী শিব বুদ্ধি হারা। বিষের সমান জ্ঞান কামিনী কাঞ্চনে, শ্রীঅঙ্গে বিকার যদি পরশন ভ্রমে। গাঁটরি বন্ধন পক্ষে কঠোর অতিশয়, ভোজ্যের দূরের কথা ঔষধেও নয়। এদিকে সংসারী ধারা পাকা 16 আনা, করাক্রান্তি তিল ধুলা করেন গণনা। রঘুবীর শালগ্রাম জনমের স্থানে, শিয়রে খরিদ জমি সেবারও কারণে। বরাবর আমাদের গুরু মাতা কাছে, ভরণ পোষণে তাঁর সুবন্দেজ আছে। এতদিন ছেলে পুলে নাহি ছিল তার, এখনো ক্রমশ উঠে বাড়িয়া সংসার। ভক্ত সংযোজন কাণ্ডেও সেই বিবরণ, বহু পরিবারী ভক্ত প্রভুর জীবন। ভক্ত সংযোজন কাণ্ড সেই বিবরণ, বহু পরিবারী প্রভু ভক্তেরও জীবন। নন্দন নন্দিনী ভক্ত চিরকালে সাথে, বারে বারে লীলায় প্রমাণ বিধি মতে। তাহাদের জন্য কষ্ট কতই প্রভুর, মথিয়া দেখো লীলা ছন্দ হবে দূর। ভক্তের কারণে চিন্তা কতই যাতনা, কল্যাণ মানসে হয় কালীরে প্রার্থনা। জগতের স্বামী যিনি বিভু ভগবান, সৃষ্টিতে যতেক জীব সকলে সমান। তথাপি আপন পর স্পষ্ট দৃষ্ট হয়, ভকতে যেমন প্রিয় অন্যে তেন নয়। বিশেষিয়া বলিবার নাহিক শক্তি, বুঝিবে সহজে তত্ত্ব শুনো লীলা গীতি। আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি ত্যাগী পুরুষ অর্থাৎ সংসারী না সন্ন্যাসী, এটি সঠিক করে বলা বিষম কঠিন ব্যাপার। কেননা তার কঠোর ত্যাগ এবং তার ত্যাগের ভাব বা চেহারা যেমন, সেটি দেখে যেন শ্মশানবাসী শিবও ভয় পেয়ে যায়, বুদ্ধি হারা হয়ে যায়। কামিনী কাঞ্চনকে যিনি বিষের মতন জ্ঞান করেন, এবং শুধু জ্ঞান করাই নয়, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে স্পর্শ হওয়া মাত্র যার শরীরে বিকৃতি আছে, শরীর বেঁকে যায়, যিনি সঞ্চয় বলতে বিন্দু মাত্র কিছু জানেন না, কামিনী কাঞ্চন বা খাবার দ্রব্য তো দূর, ঔষধ পর্যন্ত সঞ্চয় করেন না, তাকে কি
কি করে সংসারীর পর্যায়ে ফেলা যায়। অথচ সংসারীর এমন কিছু গুণ আছে যেগুলি দেখে ঘোরতর সংসারীও হার মেনে যান। তার পরাক্রান্তি হিসাব থাকে সমস্ত কিছুতে, যার কাপড়ের ঠিক থাকে না সে খোঁজ নেয় বাজারে কোন জিনিসটা কি দামে বিক্রি হচ্ছে। রঘুবীর শিলা তার জন্মস্থানে, যেটি তাদের পৈতৃক ঠাকুর, সেটির সেবার কারণে তিনি গিয়ে শিয়রে জমি কেনেন, কত চিন্তা ভাবনা। আবার এদিকে মায়ের জন্য সারা জীবনের ভরণ পোষণ কিসে হবে সেদিকেও তার একদম নিখুঁত হিসেব কষে দেখেন তিনি কতটি রুটি খেলে কত টাকা খরচ হয়। এতদিন তার ছেলে পুলে ছিল না, এখন দিন দিন তার সংসারে ভক্ত সংখ্যা তথা ছেলেপুলের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর তাদের কথা চিন্তা করতে করতে ঠাকুরের যেন ঘুম নেই। তাদের কল্যাণের জন্য, তাদের উন্নতির জন্য তিনি সততই ব্যস্ত। তাহলে সংসারীর সঙ্গে তাকে কোথায় পার্থক্য করা যায়? তাহাদের জন্য কষ্ট কতই প্রভুর, মথিয়া দেখো লীলা ছন্দ হবে দূর। ঠাকুরের লীলা কথা যদি চর্চা করা যায় তাহলে দেখা যাবে যে তিনি কি পরিমাণ চিন্তা করেন সমস্ত ভক্তের জন্য। সমস্ত জীবের প্রতি তার কল্যাণের দৃষ্টি সুতীক্ষ্ণ, তবুও যেন মনে হয় যে ভক্তদেরকে তিনি একটু বেশি করেই ভালোবাসেন। বিশেষিয়া বলিবার নাহিক শকতি, বুঝিবে সহজে তত্ত্ব শুনো লীলা গীতি। এখানে বিশেষ করে বলার শক্তি নেই, ঠাকুরের লীলা কথা শোনো, সব বুঝতে পারবে। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।